আজকে আমি ঝরঝরা বাসন্তী পোলাও প্রেশার কুকার বানিয়েছি। আবার আমার দাদা বানিয়েছে। 2 মিনিটে কী করে প্রেশার কুকারে বাসন্তী পোলাও বানানো যায় তার ট্রিকটা আমি আজকে বলে দিচ্ছি। চলো দেখে নেওয়া যায় প্রেশার কুকারে বাসন্তী পোলাও। নমস্কার বন্ধুরা, সোনা কুককে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি প্রেশার কুকারে কী করে বাসন্তী পোলাও বানাই ওটাই আমি বানাবো। তবে আমি বানাবো না, আমার দাদা বানাবে আজকে। সে একটা বড় হোটেলে কুক, খুব ভালো নাম করা কুক সে। তো সে আজকে এসছে আমাদের বাড়ি, তো সেটাই আমি শেয়ার করবো প্রেশার কুকারে বাসন্তী পোলাও হয়। চলো আজকে শুরু করা যাক প্রেশার কুকারে বাসন্তী পোলাও। আজকে আমার দেখুন বোনের বাড়িতে, আজকে আমার বোন আমাকে বলে ঘি ভাত বানাতে। প্রেসারে ঘি ভাত আমি না প্রেসারে করি। ঘি ভাত স্পেশালিটি দেখুন, এই প্রথমে প্রেসারটাকে একটু গরম করে নিলাম, গরম করে নিয়ে ঘিটা দিয়ে দেবো, কারণ আমরা তেলে করি না, যেহেতু ঠাকুর বাড়ি আমাদের না। তেলে বাসন্তী পোলাও তো ঘিতেই হয়। ঘিতে হয়, কিন্তু অনেকে আবার সাদা তেল দেয়, কিন্তু যেহেতু আমাদের ঠাকুর বাড়ির ব্যাপার তো সেখানে আমাদের একটুখানি মানে সব কিছু মেনটেন করতে হয়। এই দেখুন ঘিটা একটু বেশি করে দিয়ে দিলাম, পিওর ঘিতে ঘিটাও দিচ্ছি। 2 মিনিটের মধ্যে এইটা না খুব সহজ, জানেন তো। ঘরে কেউ ফট করে চলে এলে আপনারা একেবারে 5 মিনিটের মধ্যে আপনার সব কিছু ঘরে, মোটামুটি আমাদের সবার ঘরে কাজু কিশমিশ এইগুলো থাকেই। তারপরে আপনার যে সবসময় গোবিন্দভোগ চাল দরকার হবে সেটাও না, ঘরে দেরাদুন রাইস থাকলেও আপনি করতে পারবেন, তো আতপ চাল থাকলেও করতে পারবেন। এটা আমরা খুব চট করে করি। আমি আজকে গোবিন্দভোগ চালেই করছি, যেহেতু ঘরে গোবিন্দভোগ চাল আছে। এরকম ঘিটা দিয়ে দিলাম। এবারে দেখুন যে আমি কীভাবে করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন, প্রথমে আমি চালটা, এখানে 500 গোবিন্দভোগ 500 মতো চালটা আছে, এই প্রথমে চালটা দিয়ে দিলাম। দেখুন এক আর ধোবেন না, কেন যেহেতু গোবিন্দভোগ চাল ধুলে এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। অনেকে ধুয়ে করে, বাট আমি ধুয়ে করি না, কেন আমরা একেবারে যেখান থেকে নিয়ে আসি গায়ে ঠাকুরেরই সব কিছু হয়। এই চালটাকে একটুখানি তেলের এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন একে একে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা 4-5 তেজপাতা। ঠিক আছে, তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দেখুন এখানে জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ আর হচ্ছে লং একটু একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এরকম দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর দেখুন এই কাজু কিশমিশ যেটা পোলার মেনলি দিয়ে দিলাম। এতে গন্ধেশ পুষ্পে সোহা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম, যেহেতু আমরা মন্দিরের ব্যাপার, ভেজের ব্যাপার, আমরা কালার ইউজ করতে পারি না, এরকম হলুদ, এই জাস্ট একটুখানি সামান্য হলুদ, এতে কালারটা আসার জন্য, ব্যাস একটুখানি, ব্যাস হলুদ দিয়ে দিলাম। এবারে নুনটা তো আপনাদের দেখুন, আমি দেখিয়েছি নুনটা নিজেদের পরিমাণ 500 ইসে আমি এই এতটা মতন নুন দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। এবারে আপনারা আদা দিতেই পারেন, এর মধ্যে আদা একটু কুচিয়ে দিতে পারেন। এবারে চিনিটা আন্দাজ মতন যার যেরকম চিনি দরকার, যেহেতু আপনাদের এটা ঘি ভাত একটুখানি মিষ্টি হতে মিষ্টি লাগবে, তাই একটু বেশি করে মিষ্টি দিয়ে হয়ে গেল। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে, যেহেতু 500 চাল দিয়েছি, আমাকে দিতে হবে হচ্ছে 1 লিটার জল। যখন চাল তার ডবল জল। এবারে আমি দেখি জলটা আমার কিরকম হলো, দেখি। আর একটু আমার জল লাগবে, আমি একটু ফিল্টার থেকে একটুখানি জল নিয়ে নিলাম। ওখানে 1 কিলো মতন জল হয়নি, গ্লাসগুলো তো আর 500 গ্লাস নয়। এবার গ্যাসটাকে দিলাম বাড়িয়ে, আর এই দেখুন এবারে জলটা আমার পুরো পরিমাণ মতন হয়ে গেল পোলাও। এবারে একটা সিটি মারলে আপনারা নামিয়ে দেবেন। হাইতে দেখে একটা সিটি মারতে হবে না। প্রেশারটা কোথায় গেল, ঢাকনাটা? ওই তো। হ্যাঁ, তাহলে আমার কতক্ষণ লাগলো বলুন? হয়ে গেল পোলাও আমার। একটা সিটি মারলেই পোলাও দেখি পুরো ঝরঝরা হয়ে হবে। চলো, একটা সিটি মারার পর এবার দেখুন, সিটিটা মারার পরে এবার পোলাওটাকে এবার আমি ঢালবো। দেখুন হয়ে গেছে পোলাও একদম সুন্দর। 5 মিনিটের যে পোলাও, একেবারে দাঁড়ান একটুখানি, প্রথমে একটা, ঘরে তো সবারই খুন্তি থাকে, জাস্ট খুন্তি নিয়ে একটু নিচ থেকে ওপর করে নিয়ে এবারে দেখুন আমি প্লেটে ঢেলে দেবো। হাইতে দেখে ঠান্ডা করে নিই, তারপরে সিটিটাকে বের করে নেবেন, সিটিটা হুইসেলটাকে বের করে নেবেন। তারপরে দেখুন একটা প্রেশারে আপনাকে দেখিয়ে দেবো, দেখুন ঝরঝরা প্রেশারে একটা ভাত লাগবে না। জাস্ট আপনারা প্রেশারটা ধোয়ার ইচ্ছা থাকবে না, তাকে আর ধুতে হবে না।
একটু ভুল হয়ে গেল, কি হলো? মানে লম্বা তো খেলাম তো। ও ঠিক আছে, দেখুন এই দেখুন প্রেশারটা আপনার দেখিয়ে দিয়ে দেখুন আপনার মানে একদম লাগবে না, নিচে একদম লাগে না, একটা ভাত দেখুন লেগে আর ঝরঝরা। মানে একটা সিটি দিয়ে দেখতে দিই, প্রেশারে আওয়াজ হচ্ছে কিচ্ছু ভেতরে। একটা সিটি দেওয়ার পরে প্রেসারটা খুলে দিতে হবে জল প্রেসারটা দিয়ে। খুলে দিলে সঙ্গে সঙ্গে এই যে নিচে কিছু লাগলো না, আর পুরো ঝরঝরা হয়ে ভাতটাও হয়ে যাবে। ভাতটা পুরো একটা প্রেশার দেখুন, আমি পুরো দেখুন মানে বাসন্তী পোলাওটা পুরো ঝরঝরা হয়ে হয়েছে। দেখুন এটা একটা সময় খুব কম লাগে, আর পরিশ্রমটা কম হয়। পরিশ্রম কম আর টেনশন মেখে মুখে হচ্ছে রেখে দিই আমরা, আগে থেকে মেখে রেখে দিই, ওটা হয় না। এটা স্বাদটা অনবদ্য হয়। হুম। দেখুন আর স্বাদও খুব সুন্দর লাগে। দেখুন প্রেশার কিচ্ছু নেই। প্রেসার পুরো পরিষ্কার। আজকের জন্য ঝরঝরা হয়ে গেছে, ঝরঝরা তো পোলাও তৈরি হয়ে গেল এবার বাসন্তী পোলাও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার করে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।